আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি একটু অন্যরকম, একটু লং হবে, দয়া করে সবাই দেখে যাবেন যারা বিশেষ করে আমরা হরিপুরের মানুষ আছি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। পবিত্র শবে বরাত উপলক্ষে ১ নং হাটেশ্বরপুর ইউনিয়নের ঈদগাহ ময়দানে প্রতি বছরই এইরকম বিশেষ ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে সাধারণত কুরআন তেলাওয়াত, নফল নামাজ, ওয়াজ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। স্থানীয় মুসলিম সম্প্রদায় এই রাতে ইবাদত বন্দিগিতে অংশগ্রহণ করে এবং আল্লাহর রহমত ও মাগফিরাত কামনা করেন। শুধু আমাদের ঈদগাহ ময়দানে নয়, আমাদের ১ নং হাটেশ্বরপুর ইউনিয়নে বেশ কয়েকটা ঈদগাহ ময়দান রয়েছে, যে ঈদগাহ ময়দানে প্রতি বছরই এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে। সাধারণত এগুলা সচরাচর আমি অনেক জায়গায় গিয়েছি, সেখানে খুব একটা এরকম দেখা যায় না, কিন্তু আমাদের হরিপুরের এই যে ধর্মীয় যে অনুষ্ঠান প্রতি বছর আয়োজন করা হয়, দেখতে পাচ্ছেন যে শত শত হাজার হাজার মানুষ এখানে আসছে। অনেকের বাবা মা আত্মীয় স্বজন এই কবরস্থানে শুয়ে আছে, তাদের কবরটা জিয়ারত করার জন্য, তাদের জন্য দোয়া করার জন্য তারা ছুটে আসে এই দিনটিতে। আল্লাহ তোমাকে বোঝার তৌফিক আল্লাহ আমাদেরকে দাও। আল্লাহ তোমার কবরকে বোঝার তৌফিক তুমি আল্লাহ আমাদের দাও। আল্লাহ তুমি আমাদের জন্য আমাদেরকে কিছু করার সুযোগ দাও। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ জীবনে কত অন্যায় করেছি কেউ জানে না, তুমি আর আমি ছাড়া। আল্লাহ তুমি যদি এই গোড়ার কথা মুক্ত করে দাও, প্রকাশ করে দাও, সমাজের মানুষ আমাদের খারাপ করবে, আমাদের মায়েদের যদি উন্নত করে দাও, মানুষ আমাদেরকে ঘৃণা করবে। আল্লাহ তুমি তো আমাদের রব, আমরা তোমার বান্দা। আল্লাহ তুমি তোমার কুদরতের হাতে আমাদেরকে বানিয়েছ। আল্লাহ এমন দেহ দিয়েছ, এমনে তোলার মতো শক্তি আমাদের না। তুমি আমাদেরকে মাফ করে দাও। এই কবরবাসীর মতোই আমরা একদিন কবরবাসী হয়ে টিকতে পারবো না, সারা জীবন চলে যাবো। এই দুনিয়া থেকে বিদায় পেয়ে যাবো, আর কোনদিন দুনিয়াতে আসতে পারবো না। আল্লাহ কবরে যাওয়ার আগ দিয়ে আমরা যেন কবরের প্রস্তুতি সংগ্রহ করতে পারি, আল্লাহ তাও দান করে দাও। আমি এখান থেকে বাড়ি যাওয়ার আগেই কবরে চলে যেতে পারি। আল্লাহ নিষ্ঠুর দুনিয়ার মানুষগুলো আমাদেরকে খেলাইটের জন্য আর দুনিয়াতে রাখবে না। মরে যাওয়ার সাথে সাথে কাপড়ের কাজের জন্য লোক রেডি হয়ে যাবে, গোসল করানোর জন্য লোক রেডি হয়ে যাবে, কবর করার জন্য লোক রেডি হয়ে যাবে। নিষ্ঠুর মানুষ যাদের জন্য এত কিছু করলাম, আমরা কেউ আমাদেরকে আর রাখতে চাইবে না। আল্লাহ তোমাকে বোঝার তৌফিক আল্লাহ আমাদেরকে দাও। আল্লাহ তোমার কবরকে বোঝার তৌফিক তুমি আল্লাহ আমাদের দাও। আল্লাহ তুমি আমাদের জন্য আমাদেরকে কিছু করার সুযোগ দাও। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ জীবনে কত